রুবেলের কাছে 10,000 টাকা পাই অনেক দিন হয়ে গেছে গা। ও আমার বন্ধু মানুষ দেখে কিছু কইতাছি না। আজকে ওর বাড়িতে যামু, টাকা যদি না দে ওর ঘরে যত মালামাল আছে সব বাড়ি করে লইব। আমি তো আপনার লোকে কিছু কই না, আপনি খালি একবার অর্ডারটা দেন, তারপর দেখেন আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, চল দেখি আজকে ওর খবর আছে। রুবেল, ওই রুবেল, কই তুই তাড়াতাড়ি বাইরা। বুঝছি বাকি খায় ঘরের ভিতরে লুকায় আসিস না, আজকে কোনো লাভ হইব না। আজকে টাকা নিয়ে আইস আর মু। কে চিল্লাচিল্লি কেন করতেছেন? সিল্লাসিলি কেন করতেছিস বুঝতেছেন না? আরে আপনিই তো রুবেলের কথা কই, কত জিনিসপত্র নিয়ে আইছেন, আলু পেঁয়াজ রসুন চাউল কত জিনিস আনছেন। তা বিল কত হইছে হিসাব করছেন? 10,000 টাকা হইছে। আজকে টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাবো না। হ্যাঁ আপনার টাকা দিব, সমস্যা কি? আপনি টাকা পাওয়া যাবেন। এই দিয়ে দেবেন মানে কখন দিবেন? হে অপেক্ষা আমি থাকবো না। আমি এখন আইছি, এখন আমার টাকা দিবেন। আর যদি টাকা না দিতে পারেন ঘরের যত জিনিস আছে সব জিনিসপত্র লয়ে আমি যাবো গা। আই থামেন, আপনি কি মগের মুলুক পাইছেন? আমার ঘরে এসে আমার ঘরের জিনিসপত্র নিয়ে যাবেন? আপনার কত টাকা লাগবে? কত টাকা? আপনার মুখে আমি টাকা ছুঁড়ে আমার মুখ দাঁড়া। এখানে 50,000 টাকা আছে। 10,000 টাকা আপনার পাওনা টাকা, আর বাকি যে 40,000 টাকা ওটা অগ্রিম দিলাম। এখন আর আপনার দোকানে আমরা যায়া বাজার সদাই আনতে যাব না। আপনারা কল করবো, আপনি সোজা এখানে বাজার দিয়ে যাবেন। আর যদি রিক্সা ভাড়ার টাকা লাগে আমি আপনারে দিব। একটা কথা বলে রাখি, এখন আমরা জমিদার হয়ে গেছি। এখন আপনার ওই ফকিন্নির দোকানে আমরা যেতে পারবো না, তাতে আমাদের মান সম্মানের লাগে। কি রে, এটা কি হইলো? ভালোই হয়েছে ভাই, আপনার টাকা তো আপনি পাইছেন না।